ভাগবত পাঠ করছেন বাবা মহাদেব, অর্থাৎ উত্তম কুমার সিনেমায় মুখ নাড়ছে, পিছনে হেমন্ত মুখার্জি গান গাইছে। ভগবান বলে দিচ্ছেন আর আপনাদের ভক্ত বাবা মহাদেব মুখ নাড়ছেন। কি ভক্তমণ্ডলী, গীতায় শ্রীমদ্ ভাগবতে কি লেখা ছিল? মানব জন্ম ধন্য হবে ওই হরি নামে, মানব জীবন ধন্য হবে ওই হরি নামে, ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে, ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে, ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে। বিধাতা দিয়েছেন প্রাণ বিধির হাতে নিধন, বিধাতা দিয়েছে প্রাণ বিধির হাতে নিধন। মায়েরা বলুন তো, এই দেহের মধ্যে প্রাণটা কে দিয়েছে? হ্যাঁ, এই দেহে একটা প্রাণ আছে তো, হ্যাঁ, কে দিয়েছে? ভগবান। বাহ। আচ্ছা মা, প্রাণটা কে নিয়ে নেবেন? না মা, ভগবান নেবে না। ওই যে বললাম না প্রথমে, হাঁস ডিম পড়ে দারোগা খায়, বাবা উপার্জন করে ছেলে ওড়ায়, প্রাণটা দিয়েছে ভগবান। প্রাণটা নেবে কিন্তু যম, বুঝতে পারছেন? যম প্রাণ নিয়ে নেবে, কিন্তু যম প্রাণ নিতে পারবে না যদি মৃত্যুর সময় ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে, ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে, ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে, ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে। বিধাতা দিয়েছেন প্রাণ বিধির হাতে নিধন, বিধাতা দিয়েছে প্রাণ। মৃত্যুর সময় যদি কেউ হরিনাম বলতে পারে, কৃষ্ণ নাম বলতে পারে, তার মৃত্যু হবে না, মুক্তি হবে। কে বলছে মা? শ্রীমদ্ ভাগবত বলছেন কে? ভগবান। কার মুখ দিয়ে? বাবা মহাদেবের মুখ দিয়ে। শুনছে কে? দেবী দুর্গা। কেন? তিনি অমরত্ব পেয়ে যাবে, মানে আর বিসর্জন হবে না। এখন কথা হলো, এত বড় একটা কাণ্ড ঘটবে, আপনারা জানতে পারবেন না। আপনারা যাতে জানতে পারেন, শ্রীমতী রাধারানী তার একটা প্রিয় সখী ছিল, তার নাম সুখ পাখি। সেই সুখ পাখির একটা ছোট ডিম নিয়ে ওই অমরনাথে বটবৃক্ষের তলায় নিক্ষেপ করলেন, মানে ফেলে দিলেন। ডিমটা ফেটে গেল। বাবা মহাদেব আর চোখে দেখলেন ফাটা ডিমে প্রাণের সঞ্চার হতে পারে না। কিন্তু দেবী দুর্গাকে বলা হয়েছিল, গীতা 18টা অধ্যায় আর শ্রীমদ্ ভাগবত 18টা স্কন্ধ, 10টা স্কন্ধ যদি শ্রবণ করতে পারো তুমি অমরত্ব পেয়ে যাবে। আর যদি ঘুম এসে যায়, হু হু এই শব্দ করবে। ভক্তমণ্ডলী 10টা শোনার পর দেবী দুর্গা ঘুমিয়ে পড়লেন। ফাটা ডিমের বাচ্চাটা ভাবলো দেবী দুর্গা অমরত্ব পেয়ে গেছে, আমিও অমরত্ব পাবো। তাই ছোট্ট পাখি হয়ে গাছের ডালে বসলেন। হুম হুম করে শোনে ওই সুখী পাখি, ওই সুখী পাখি, হুম হুম করে শোনে ওই সুখী পাখি, ওই সুখী পাখি, হুম হুম করে শোনে ওই সুখী পাখি, ওই সুখী পাখি, হুম হুম করে শোনে ওই সুখী পাখি, ওই সুখী পাখি। আনন্দে মহাসুখে দেয় না কোনো বাধা, দেয় না কোনো বাধা, আনন্দে মহাসুখে দেয় না কোনো বাধা, দেয় না কোনো বাধা। রাধা রানীর ইচ্ছা হলে এমনিতে সব মেল, বলো বলো রাধে। হুম হুম করে শোনে ওই সুখী পাখি, ওই সুখী পাখি, হুম হুম করে শোনে ওই সুখী পাখি, ওই সুখী পাখি। বাবা মহাদেব মনে মনে করছে, কার্তিকের মা তো ঘুমিয়ে পড়ল, তাহলে হুঁটা করে কে?
গাছের ডালে তখন বসে আছে সেই সুখ পাখির বাচ্চাটা। বাবা মহাদেব মনে মনে করছে একজনকে অমরত্ব দিলাম, আর সুখ পাখির বাচ্চাটা ডিম ফুটে বাচ্চা হয়ে অমরত্ব পেয়ে যাবে। কে তুমি বসে আছো, কে তুমি বসে আছো বৃক্ষের ডালে, কে তুমি বসে আছো বলো বৃক্ষের ডালে, বলো 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 কে তুমি বসে আছো বৃক্ষের ডালে, কে তুমি বসে আছো। সুখ পাখির বাচ্চাটা মনে মনে করছে আমি তো অমরত্ব পেয়ে গেছি, আর তো মৃত্যু হবে না, খোলের খবর খুলে বলবো। এই যে ও কার্তিকের বাবা, আমি সুখ পাখি ছিলাম ভূমিতে পড়ে, আমি সুখ পাখি ছিলাম ভূমিতে পড়ে, ভাগবতের কথা শুনে অমরত্ব পেলে, ভাগবতের কথা শুনে অমরত্ব পেলে, কে তুমি বসে আছো বলো বৃক্ষের ডালে, কে তুমি বসে আছো বলো 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 কে কে তুমি বসে আছো বলো বৃক্ষের ডালে, বলো 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 কে। ভক্তমণ্ডলী মায়েরা, বাবা মহাদেব মনে মনে করছে কার্তিকের মহামরত্ব পেয়ে গেছে, আর সুখ পাখির বাচ্চাটাও পেয়ে গেছে, এক্ষুনি ব্যবস্থা করতে হবে। বাবার হাতে একটা ত্রিশূল ছিল, কিছু মনে করবেন না মায়েরা, এই ত্রিশূলের ক্ষমতা বেশি। হ্যাঁ, যে কারোর নামটা ওই ত্রিশূলে যদি একবার বলে নিক্ষেপ করা হয় অবধারিত তার মৃত্যু। তাই দেবী দুর্গা হাজার হাজার অসুরকে বধ করেছিলেন। দেবী দুর্গা মুখ থেকে আগুন বার করতে পারত, আর ভগবান মুখ আগুন খেতে পারত। তাই জায়সাকে তাইসা মেলেগা, দেবী দুর্গার যা ক্ষমতা আপনাদের ভগবানের তাই ক্ষমতা। এই যে আপনি যেখানে বসে আছেন, কার জায়গা, কার নামে দলিল বলুন? মহামায়া, এটা মায়ার জগৎ। তাই ভগবান এখানে চার যুগে চার অবস্থায় এসেছিলেন। ভগবান গোলকে থাকেন। আমি যেমন আমাদের পাড়া থেকে গান গাইতে এসেছি, আপনাদের পাড়ার হরিবাসন আমার নয় গোমা, এবছর ডেকেছে বলে এসেছি, ওরা কি আর ঢিবে তুলবে? তাই বাবা মা ভগবান মনে মনে করছে, তাই তো কি করা যায়? সেই দেবী দুর্গা ভক্তমণ্ডলী মায়েরা ভগবানকে রক্ষা করার জন্য অমরত্ব পেয়ে গেছেন। আর বাবা মহাদেব ওই সুখ পাখিকে মারার জন্য ওই ত্রিশূলটা ছুঁড়ে মারলেন। মার মার ওকে, মার 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 ওকে, মার ওকে, মার ওকে। হে ভগবান, তুমি নাকি করুণার উপায়, হে ভগবান তুমি নাকি করুণার উপায়, তোমার ডাকে কৃপা করো তাকে, যে তোমার ডাকে। মায়েরা, একটাই হচ্ছে স্পিকার, আপনারা চতুর্দিকে বসে আছেন, তাই আপনাদের দিকে ঠিকমতো তাকাতে পারি না বলে আপনাদের পাড়ার ছেলেদের কাছে ভাঙচি দেবেন না, যেন বলবেন না ওই যন্ত্র টাকা আর আনিস না, এত টাকা চাঁদা দিলাম, আমাদের দিকে একবারও তাকায় না।
মা যেমন তার প্রত্যেকটা সন্তানকে ভালোবাসে, ছেলেও মাদের এমন করেই ভালোবাসে। তাই যে তোমারে ডাকে কৃপা করো তাকে, যে তোমারে ডাকে কৃপা করো তাকে। কোন পথে দাঁড়িয়ে আছো আমার ভগবান, কোন পথে দাঁড়িয়ে আছো আমার ভগবান। হে ভগবান তুমি নাকি করুণার পার। হে ভগবান তুমি নাকি করুণার পার। আকাশ পথে উঠতে উঠতে বাচ্চা পাখিটা, সুখ পাখিটা আপনাদের কাশীধামে চলে এলেন। বাবা মহাদেব ত্রিশূলটা ছুঁড়ে মেরেছিলেন, কাশীধামে এলেন। কাশীধামে নদিবা ননিশি ব্রহ্ম মুহূর্তে ব্যাসদেব তার স্ত্রী পিতা মগ ভোরবেলা গঙ্গায় স্নান করছিলেন। কাঁচা ঘুম, ভালো করে ঘুমটা কাটে না, স্নান করে হাইটা তুলেছেন। ওই বাচ্চা পাখিটা, সুখ পাখির বাচ্চাটা ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে মুখ ও গহ্বরের ভিতর দিয়ে মাতৃজঠরে প্রবেশ করেছেন। ত্রিশূলটা কিছু করতে পারছে না। বাবা মহাদেব তখন ব্যাসদেবকে বললেন, ওই সুখ পাখিকে মারার জন্য ত্রিশূলটা নিক্ষেপ করলাম, কিন্তু ও মাতৃজঠরে প্রবেশ করেছেন, ওকে মারতে পারছি না। তখন ব্যাসদেব বললে, ওকে তো আপনি মারতে পারবেন না। কেন? আপনি তো বলেছেন একনিষ্ঠভাবে পদ্মাসনে বসে কেউ যদি শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে সে অমরত্ব পেয়ে যাবে। হ্যাঁ, আমি তো বলেছিলাম। তাহলে ও অমরত্ব পেয়ে গেছে, ওকে মারবেন কিভাবে? দেখলেন, এর নাম বাবা মহাদেব। কখন কি বলে নিজের খেয়াল থাকে না। মায়েরা, আমাদের ওখানে একটা মন্দির আছে জানো মা, সেই মন্দিরে হ্যাঁ প্রতি বছর মেয়েরা শিবরাত্রির দিনে ব্রত করে। শিবরাত্রির ব্রতের কতগুলো নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম বলি মা, 4 প্রহরে 4 বার জল ঢালতে হয়। দধি, দুগ্ধ, ঘিত, মধু এইগুলো দিয়ে 4 বার জল ঢালতে হয়। আর শিব ঠাকুরের মাথায় যে বিল্লপত্রটা দেবেন তাতে রাম নাম লিখতে হয়। মনে থাকবে, রাম নাম লিখবেন, হ্যাঁ চন্দন দিয়ে। এখন কথা হলো, আজকালের মেয়েরা গোমা 4 বার জল ঢালে না, 1 বার জল। আমার বউটা তো আবার পান্তা খেয়ে ঘুমাবে, এমনি গোমা রাত 12টা 1টা পর্যন্ত জাগে। শিবরাত্রির দিনে আর লক্ষ্মী পুজোর দিনে কাঁটাতারের বেড়াটা এত পান্তা খেয়ে ঘুমাবে, লাথি মারলে উঠলেও তো উঠবে না। তাহলে বুঝতে পারছেন মায়েরা, আজকালের মেয়েরা শিব ঠাকুরের ব্রত করে না। কিন্তু শিব ঠাকুরের ব্রত করলে কি হয় জানেন? আপনি যে আমার লক্ষ্মী মা, আমার সাবিত্রী মা, আপনার জন্য আপনি করেন না গো মা, আমার দাদার জন্য। আমার দাদাকে ধরে রাখতে গেলে এইটা যে আপনাকে করতে হবে। তাই মেয়েরা 4 প্রহরে 4 বার জল ঢালে না। কলিকালের মেয়েরা 1 বার জল ঢেলে সন্ধ্যাবেলায় চলে গেছে। আসতে ভোরের দিকে একটা ছিঁচকে চোর, সে গোমা কাপড়, জামা, সায়া, ব্লাউজ এই সব চুরি করত। সে এসে দেখছে মন্দিরের দুয়ারটা খোলা, আর মন্দিরে তাকে সব কাঁসার বাসনপত্র চুরি করব। এখন হাত পাচ্ছে না, করেছে কি, বাবার মাথার ওপর পা দিয়ে, বাবা মহাদেবের মাথার ওপর পা দিয়ে থালার কাঁসা বাসনগুলো চুরি করছে। বাবা মহাদেব বললে, সন্ধ্যে থেকে বসে আছি, মেয়েরা জল ঢেলে চলে গেল, আর ভোরের বেলা একটা বড় ভক্ত এলো, আমার মাথায় পা দিল। এ যখন আমার মাথায় পা দিয়েছে, আমার সবচেয়ে বড় ভক্ত, এর নিশ্চয়ই হিল লিস্টে নাম আছে। বাবা তার পা দুটো জড়িয়ে ধরে বললে, এই যে ভক্ত, তুমি কি চাও? বলে, আমি থালা বাসন চুরি করতে এসেছি, আমাকে বধ দেবে? বলে, কেউ যখন জল ঢালো না, তুমি যখন ভোরবেলা এসেছো, তবু তো আমি জানবো আমার জন্য একজন জেগে বসে আছে। বলো তুমি কি চাও? এই সাহেবলাও চুরি করে বলি বউটা ঝেঁটা দিয়ে মারে। কি চাও বলো? আমি যেন ফার্স্ট ক্লাস চোর হতে পারি, আর এমন চোর হব সিবিআই ইডি যেন ধরতে পারে। আমার
আমার খাটার তলায় টাকা থাকবে, আর খাটের ওপর আমার 16 বছরের, আমার 80 বছর বয়স, আর আমি যাকে ভালোবাসি তার যেন 16-17 বছর হয়। এবার বুঝতে পারছেন কারা মানুষ আর কারা অমানুষ? ভক্তমণ্ডলী মায়েরা, তাই আমি আপনাদের বলতে এসেছি, দেশের দশের কথা চিন্তা করবেন। আপনি আমার মা, মা কোনোদিন নিজে খায় না, সন্তানকে খাওয়াতে ভালোবাসে, তাই রাজা প্রজাদের মুখের দিকে তাকাবে, আর যারা চোর নিজের পেটের দিকে তাকাবে। তাই বাবা মহাদেব বললে তুমি যেমনটি চাও তেমনটি পাবে। আমি দেবাদিদেব, আমি দিতে ভালোবাসি। যে নামে পাষাণ গলে, জলে স্থলে জঙ্গলে, জলে স্থলে জঙ্গলে, এই নামে কেন আমি উদ্ধার পাবো না? এই নামে পাষাণ গলে, জলে স্থলে জঙ্গলে, এই নামে কেন আমি উদ্ধার পাবো না? ধীরে ভক্তমণ্ডলী মায়েরা, কিছু মনে করবেন না, এই হলো বাবা মহাদেব। এখন ঝোঁকের মাথায় বরটা দিয়ে দিয়েছে, সে অমরত্ব পেয়ে গেছে। ওই বাচ্চারা পাখিটা মাতৃজঠরে ব্যাসদেবের স্ত্রীর গর্ভে কোথাও 16 বছর, কোথাও 18 বছর লেখা আছে। আচ্ছা 16 বছরই ধরুন। আচ্ছা মায়েরা বলুন তো, 16 বছর যদি একটা বাচ্চা মাতৃজঠরে বসে থাকে আর সেখানে বসে যদি হরিনাম করে, আপনারা মা 9 মাস 10 মাস 10 দিন থাকে, খেতে পারেন না, ঘুমাতে পারেন না, বসতে পারেন না। ও দিদি কত জ্বালা বলো। যারা বউ হয় তারা বোঝে, ওরা বুঝবে। গোঁপদাড়ি নিয়ে বসে আছে, বুঝবে মায়ের জ্বালাটা কত। তা বলুন তো মা, যখন ছেলে এখানে থাকে, খেতে পারেন না, ঘুমাতে পারেন না, কষ্ট হয়, কাকে বলবেন দুঃখের কথা? কাকে বলবেন? ভগবানকে? না না, সরাসরি সুপ্রিম কোর্টে যাবেন না। কোনো কেস ঘটলে আগে পঞ্চায়েতে যাবেন, তারপরে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। তাই মেয়েদের সবচেয়ে বড় দেবতার নাম কি? খোকার বাবা, বলুন না, স্বামী। তাই স্বামীকে বলবো। ব্যাসদেবের স্ত্রী ব্যাসদেবকে বললে, আমার মাতৃজঠরে 16 বছর বসে হরিনাম করছে, আমি মা হয়ে সহ্য করতে পারি না, তুমি বলো ও কবে বের হবে? বলো, তুমি মাতৃজঠর থেকে বেরিয়ে এসো। বার হতে পারি যদি আমাকে আশীর্বাদ করো। কি আশীর্বাদ? আমি যেন মায়ামুক্ত পুরুষ হতে পারি। তার মানে কামিনী কাঞ্চন মানে টাকা পয়সা অথবা সুন্দরী নারী আমাকে কোনোদিন তার আঁচলে বেঁধে রাখতে পারবে না। এই যে আমি বললাম, যা টাকা পয়সা পাবো বইয়ের আঁচলে তুলে দেব, তার মানে বুঝতে পারছেন মা, আমার তো গন্ডগোল হয়ে গেছে। কিন্তু কোনো নারী আমাকে বাঁধতে পারবে না। সঙ্গে সঙ্গে ভক্তমণ্ডলী মায়েরা ব্যাসদেব আশীর্বাদ করলেন, বালক সুখদেব গোস্বামী, তুমি বেরিয়ে এসো, তুমি হবে মায়ামুক্ত পুরুষ। বহুত মিনতি করিত দেহ তুলসী তুল এ দেহ সমর পিনু, দেহ তুলসী দিল এ দেহ সমর দিল, দেহ তুলসী তুল এ দেহ সমর পিনু, দেহ তুলসী দিল এ দেহ সমর দিল, দয়া জানু না ছাড়িবি মোহ, দয়া জানো না ছাড়িব। ভক্তমণ্ডলী মায়েরা, সুখদেব গোস্বামী মায়ের মুখের দিকে তাকালেন না, বাবার মুখের দিকে তাকালেন না। এই সুখদেব গোস্বামী যে আপনাদের সনাতন হিন্দু ধর্মের ভক্তমণ্ডলী আপনাদের শ্রীমদ্ ভাগবত প্রচার করেছিলেন মর্তধামে। এখন কথা হলো, এইভাবে বাবা মহাদেব 4 যুগে 4 অবস্থায় ভগবানকে নিয়ে এসেছিলেন, কিন্তু কলিকালে যখন নিয়ে এসেছিলেন শান্তিপুরে অদ্বৈত আচার্য নাম নিয়েছিলেন। কলিকালে বাবা মহাদেবের নাম হয়েছিল অদ্বৈত আচার্য। তিনি কি করতো জানেন? খোল ভেঙে দিত, করতাল ভেঙে দিত। আজকাল যতই সাধু ভক্তমণ্ডলী মায়েরা বাজে বাজে কথা বলুক, কিন্তু জেনে রাখবেন আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে ওরা।
কি বলছি বুঝতে পারছেন? 1947 সালে দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। পাকিস্তান আর বাংলাদেশে যত মুসলমান আছে তার চেয়ে বেশি মুসলমান আছে আপনাদের ভারতবর্ষে। এবার বুঝতে পারছেন কি বলছি? আপনাদের বাংলাদেশে যত হিন্দু আছে তাদের বলুন, আপনারা ভারতবর্ষে যাবেন, তারা হাত ধুয়ে বসে আছে। কিন্তু এখানে যত মুসলমান আছে তাদের বলুন, ও ভাই তোমরা বাংলাদেশে বা পাকিস্তানে যাবে? বলে মরে গেলেও যাব না, একটা লুঙ্গির দাম 1200 টাকা, আটা পায় না, আটা খেয়ে না খেয়ে মরে যাচ্ছে, সেই পাড়ায় যাব? বোঝা গেল? এখানে ফড়ফড়ানি করতে পারে, ভারতবর্ষের মতো সুখে থাকার জায়গার কোথাও নেই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই মুসলমানরা আপনাদের করতাল ভেঙে দিয়েছিল, খোল ভেঙে দিয়েছিল, তখন অদ্বৈত আচার্য বাবা মহাদেব একটা তুলসী পত্র আর চোখের জল দিয়ে গঙ্গায় নিক্ষেপ করেছিলেন, আর পাশের ঘাটে স্নান করছিলেন সচী মাতা। তিনি ডুবে উঠলেন, তার মাথার ওপরে বসে পড়ল। তখন বাবা মহাদেব বুঝতে পারলেন এই বাড়িতে আমার গৌরহরি আসছেন। 13 মাস পরে জন্মগ্রহণ করলো, কিন্তু মাতৃস্তনদুগ্ধ পান করলো না। তখন বাবা মহাদেব অদ্বৈত আচার্য বললে, ভগবান গৌরহরি, তুমি যখন দয়া করে কৃপা করে এলে, মাতৃজঠরে জন্মগ্রহণ করার পর মাতৃস্তনদুগ্ধ পান করছো না কেন? বললে, আমার মা যে দীক্ষা নেয় না। তাই যারা দীক্ষা নেয় না, এক কান দিয়ে ঢুকবে, এক কান দিয়ে বার হয়ে যাবে। আপনারা কোনো দিন ভগবানের সেবা দিলেও সে সেবা ভগবান গ্রহণ করবে না, মনে থাকবে। যারা দীক্ষা নিয়ে বাবার মাথায় জল ঢালছেন, ও জল মূত্র সমান, মানে প্রস্রাবের সমান। যারা ফল দিয়ে পুজো দিচ্ছেন, বিষটা সমান, মানে পায়খানার সমান, সর্ববিষয়ে অধগতি। তাই যারা দীক্ষা না নিয়ে স্বামীর সামনে ভাতের থালা দিচ্ছেন, এবার বুঝতে পারছেন কত বড় ভুল করছেন। তাই আপনারা আমার মা, শুধু মা নয়, আপনারা লক্ষ্মী মা, আপনারা আমার দেবী মা। মা গো, সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করতে গিয়ে আপনারা দীক্ষা নেবেন মা। আপনারা কথা দিন, বাড়িতে গিয়ে আমি বলবো, আমার ভাগপাড়া বলেছে তারা দীক্ষা নেবে। দীক্ষা নেবেন তো? এবার বলুন, জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি। মা দীক্ষা নিলেন, ভক্তমণ্ডলী মায়েরা মাতৃস্তনদুগ্ধ পান করলেন। সবাই দেখতে এসেছে, চাঁপা ফুলের মতো কাঁচা সোনা। ভক্তমণ্ডলী সোনা দেখেছেন, কাঁচা সোনা দেখেন না। তাই কোল, ভিল, সাঁওতাল, হ্যাঁ হিন্দু মুসলমান সবাই দেখতে এলো, কিন্তু ভগবান কাঁদে। তখন বাবা মহাদেব বললে, ভগবান তুমি কাঁদছো কেন? বললে, ওরা আমায় দেখতে এসেছে, আমি ওদের মঙ্গল কামনা করব। ওরা তোমার নাম বলে না, নাম বললে তুমি হাসবে? বললে, হ্যাঁ। আচ্ছা মা, কাঁচা সোনা যদি হাসে আরো দেখতে ভালো লাগবে। তাই আপনারা বলুন, জয় জয় শ্যাম সুন্দর কি, জয় জয় শ্যাম সুন্দর কি, নিতাই গৌর প্রেমানন্দে। আর ছেলে কাঁদে না, ছেলে কাঁদে না, আর ছেলে কাঁদে না, ছেলে কাঁদে না, আমি শুনে নামি হাসি, আর ছেলে কাঁদে না, আমি শুনে নামি হাসে, আর ছেলে কাঁদে না। ভক্তমণ্ডলী মায়েরা এইভাবে গৌরহরিকে পেলেন। আর আপনাদের হর পার্বতী কলিকালে 27 বার জন্মগ্রহণ করেছিলেন, এবার আসছে 28 বার। আর কিন্তু জন্মগ্রহণ করবেন না, আর বিসর্জনও হবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, শিব পার্বতী, হর পার্বতী এবার কি বললো জানেন? চিৎকার করে বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার কবে আসবো আমি জানি না, তবে একটা কথা বলে যাই মা, আপনারা একটা দায়িত্ব নিতে হবে মা। দায়িত্বটা কি? আমাদের এই বাগপাড়ার যেসব ভাইরা দায়িত্ব নিয়েছে, কালকে সকালে তাদের বুঝিয়ে বলবেন, ওরে সব কীর্তনিয়ায় একবার সুশীল রায় বারবার 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 বারবার, একদম থামবেন না, তবে সামনে বছর সুযোগ পাবো।
তাই যাবার সময় জয়ধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন, পুষ্পবৃষ্টি করবেন, তার মাঝখানে ভক্ত ভগবানের মিলন দিয়ে যাব। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যেভাবে আপনারা এসেছেন, আমার ছোট ছোট ভাইরা কিন্তু আজকের হরিবাসরে এসে মাথা নিচু করে চলে গেছে। আজকের খেলায় ভারতবর্ষ পরপর দুবার ফাইনালে উঠে হেরে গেছে, জিতে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকের বাগপাড়ায় এসে সবচেয়ে বেশি আনন্দ নিয়ে আমি বাড়ি যাব। তাই আপনারা বলুন, জয় জয় শ্যাম সুন্দর কি, হরিলাল কি, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রহিল আমার লীলার মাধুরী, আজ প্রেমানন্দে সবাই মিলে বলু হরি 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 হরি। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো হরি বলে, বাহু তুলে নাচো হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো হরি বলে, বাহু তুলে নাচো হরি বলে। চলো তুলে যাবে কৃষ্ণ পে কোথায় হবে, চলো দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবে বৃন্দাবনে যা, আমার ভাই তোরা চাল 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 বৃন্দাবনে যা। ভজন ভোগে সবাই দিলে, ভজন ভোগে সবাই দিলে, বলো না কৃষ্ণের ও রাধে, ও রাধে, রাধে ও রাধে, রাধে তোমায় বারে বারে করছি যে বাধা, রাধে তোমায় বারে বারে করছি যে বাধা, যমুনাতে জল নিচে আগলা যেও না, ও রাধে, ও রাধে, ও রাধে ও রাধে। হরি হরি সবাই নাচো। কষ্ট জ্বালা চলে রাধা, কষ্ট জ্বালা চলে রাধা, শ্যামকে বাঁচলো ভালো, ও রাধে, ও রাধে, ও রাধে ও রাধে। হরি হরি দুহাত তুলে বলবে কৃষ্ণ না, পূর্বে তো সকল নমস্কার, তুলে বলে কৃষ্ণ না, পূর্বের তোর সকল নমস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচে রে গো হরি বলে, আনন্দে বাহু তুলে নাচে দেব হরি বলে। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে, হরে রাম 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 রাম, হরে হরে। কত পাপি তাপি তরে গেল মহানামে,
মধুর নাম ছড়িয়ে দেব সকল গানে ভাবি ভাবি চলে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গানে শারদীয় গাইব কৃষ্ণ নাম হবে সেটা দিন যাব দেখা আরে সাউরে গিয়ে গাইব কৃষ্ণ নাম হবে সেটা বৃন্দাবন আজি প্রেমানন্দে কাহো তুলে নাচো দেবো হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো দেব হরি বলে পাপি পাপি তোরে গেল মহানামে মধুর নাম ছড়িয়ে দেবে সকল গানে ভাবি ভাবি চলে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গানে শারদীয় গাইব কৃষ্ণ নাম হবে সেটা বৃন্দাবন দেখা আরে সাউরে গিয়ে গাইব কৃষ্ণ নাম হবে সেটা বৃন্দাবন আজি প্রেমানন্দে কাহো তোলে নাচো দেবো হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো দেব হরি বলে আজি প্রেমানন্দে কাহো তোলে নাচো দেবো হরি বলে নাচো দেবো হরি বলে রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে রূপা কাজো কৃষ্ণ নাম রস পিয়া কাজো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে রূপা কাজো কৃষ্ণ নাম রস পিয়া কাজো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে রূপা কাজো কৃষ্ণ নাম রস পিয়া কাজো রাধে চরণ বৃষ্টি জয়া করো রাধে রাধে জপা করো করলে বৃষ্টি ছায়া কাজো রাধে রাধে জপা কাজো বলো পিতা বসে রাধে রাধে বলেনি রাধে রাধে জেসে বলো রাধে রাধে জেসে বলো